আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাবেন তার আগে আমরা একটা জগতে ছিলাম। সেই জগতের নাম হচ্ছে আলমে আরওয়ার যুগ, আলমে আরওয়ার জগৎ। সেই জগতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, হে আমার বান্দারা তোমরা কি আমাকে মানবা? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? আমি কি তোমাদের স্রষ্টা? আমি কি তোমাদের মালিক? আমি কি তোমাদের খালিক? তোমরা কি আমাকে মানবা, আমাকে সেজদা করবা, আমার আইন মেনে চলবা, আমার আদেশ নিষেধগুলি মেনে চলবা? সব মানুষ সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে বলেছিলেন, ক্বালু বালা ওয়া রাব্বিনা, আল্লাহ অবশ্যই আমরা আপনাকে মানব। আমরা এই দুনিয়াতে আসছি, কে আমাদেরকে পাঠিয়েছেন? কে পাঠিয়েছেন? কোনো সন্দেহ আছে? আমরা যে দুনিয়ায় আছি, বেঁচে আছি, আমাদের কি টাকা দিয়ে বেঁচে আছি? পয়সা দিয়ে বেঁচে আছি? আমাদের অনেক ক্ষমতা, এই জন্য বেঁচে আছি। আমরা অনেক বুদ্ধিমান, এই জন্য বেঁচে আছি। আমরা দুনিয়াতে বেঁচে আছি, সুস্থ আছি, ভালো আছি একমাত্র আল্লাহ তাআলার দয়ায়, ঠিক কিনা? তো এই দুনিয়াতে আমরা আসছি আমাদের নিজেদের ইচ্ছায় আসছি, আবার কি আমরা নিজেদের ইচ্ছায় যাব? আসছি আল্লাহর ইচ্ছা, যাব আল্লাহর ইচ্ছা। এই মাঝখানের এই সময়টা আল্লাহ তাআলা পরীক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা জানতে চান আমরা কি আমাদের নিজের ইচ্ছায় চলবো নাকি আল্লাহ তাআলার ইচ্ছায় চলবো। আসছি আল্লাহর ইচ্ছায়, যাব আল্লাহ তাআলার ইচ্ছায়। মাঝখানের যে সময়টা আল্লাহ তাআলা দেখতে চান তোমরা কি তোমাদের ইচ্ছায় চলো নাকি আমার ইচ্ছায় চলো, এটাই হচ্ছে পরীক্ষা। কারণ সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি একখানেই পরিচিত আয়াত তেলাওয়াত করেছি, একটি সহজ, যা প্রত্যেক নামাজে পড়তে হয়। প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি কিনা? সকলে মুখস্থ আছে না? আমরা যতবার নামাজ পড়লাম, যত রাকাত নামাজ পড়লাম, আমরা আল্লাহ তাআলাকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। আমরা জীবনে যতবার নামাজ পড়লাম, যতবার আল্লাহর কাছে প্রার্থনা করলাম, আমরা ততবার আল্লাহ তাআলার কাছে কিন্তু একটা প্রার্থনা করেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর কিছু চাই না। যতবার আমরা মুস্তাকিম চাই, যতবার আমরা আল্লাহর কাছে হেদায়েত চাই, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তোমরা আল্লাহর কাছে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুস্তাকিম কি হেদায়েতের পথ কি আমাদের দরকার আছে না? আছে, আছে না? আছে। আমার সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বড় বড় নিয়ামত দান করেছেন, অনেক বিশাল, অনেক বিরাট বড় আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। তার ভিতরে এক একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর বান্দা বানিয়েছেন। আমাদেরকে জীব জানোয়ার বানাতে পারতেন, পশু পাখি বানাইতে পারতেন, গাছপালা তরুলতা বানাইতে পারতেন কি পারতেন না? পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ বানিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মানুষ বানাই আমাদেরকে ছেড়ে দেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মতো মহা দৌলত দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মতো মহা দৌলত দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে কোরআনের মতো মহা দৌলত দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। এর একটা নিয়ামত, এত বড়, এত বিশাল বড় বড় একটা নিয়ামত আল্লাহ তাআলা একসাথে আমাদেরকে দান করেছে, যা অন্য কোনো জাতিকে দেওয়া হয় নাই। অন্য কোন জাতিকে এত বড় নিয়ামত তারা পায় নাই বলি আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আমার দেওয়ার নিয়ামত সম্পর্কে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আমার দেওয়া নিয়ামতের ব্যাপারে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা করা হবে কি হবে না? আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে এই দুনিয়ায় হয়তো সৃষ্টি করেন নাই। ভালো করে খেয়াল করেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে অহেতুক সৃষ্টি করেছি? আর তোমরা কি মনে করো যে তোমরা আমার কাছে ফিরে আসবে না? কি আপনারা কি মনে করেন অহেতুক আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন? অহেতুক নাকি উদ্দেশ্য আছে? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি অহেতুক তোমাদেরকে সৃষ্টি করি নাই, আমার একটি মহৎ উদ্দেশ্য হচ্ছে আমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার ইবাদত করার জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। কি নতুন শুনলেন না আগে থেকে জানেন? আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে অহেতুক সৃষ্টি করেন নাই। ভালো করে শুনেন, খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাবেন, দুনিয়াতে পাঠাবেন তার আগে আমরা একটা জগতে ছিলাম। সেই জগতের নাম হচ্ছে আলমে আরওয়ার যুগ, আলমে আরওয়ার জগৎ। সেই জগতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, হে আমার বান্দারা তোমরা কি আমাকে মানবা? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? আমি কি তোমাদের স্রষ্টা? আমি কি তোমাদের মালিক? আমি কি তোমাদের খালিক? তোমরা কি আমাকে মানবা, আমাকে সেজদা করবা, আমার আইন মেনে চলবা, আমার আদেশ নিষেধগুলি মেনে চলবা? সব মানুষ সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে বলেছিলেন, ক্বালু বালা ওয়া রাব্বিনা, আল্লাহ অবশ্যই আমরা আপনাকে মানব। কি বলেন? হিন্দু, মুশরিক, কাফের, শিক্ষিত, ধনী, গরিব, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ তাম মানুষ আল্লাহর কাছে ওয়াদা দিয়ে এসেছেন। কি মনে নাই? আপনারা কিন্তু ওয়াদা দিয়ে এসেছেন। পাগলামে যা কিছুই করেন না কেন, আমরা কিন্তু আল্লাহর কাছে ওয়াদা দিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদের রব? তোমরা কি আমাকে মানবা? আমরা কিন্তু সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা দিয়ে এসেছি, অবশ্যই আল্লাহ গো আমরা আপনাকে মানব। আল্লাহ কি বলেন? আপনাকে মানব না? আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, বিধান দেওয়ার মালিক আল্লাহ, রাজত্বের মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে সূর্য আপনার কথা শুনে, চন্দ্র আপনার কথা শুনে, তাম সৃষ্টি জগৎ আপনাকে শুনে আপনাকে মানে।
আমরা মানুষ তাম সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ, আমরা অবশ্যই আপনাকে মানব। মনে আছে? আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা দিয়ে এসেছি, আল্লাহ তাআলার কাছে আমরা প্রতিশ্রুতি দিয়ে এসেছি। আল্লাহ তাআলা এই জন্য বলেন, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাই দিব, আমি জানতে চাই, দেখতে চাই কে তোমরা আমাকে মানো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাই দিলাম, দুনিয়ার জিন্দগি থেকে তোমরা মৃত্যুবরণ করবে, এটার একমাত্র উদ্দেশ্য আমি দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই এই সময়টার মধ্যে তোমরা কে তোমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছো, আর কে তোমরা আল্লাহর অবাধ্য হচ্ছ। কেউ না জানলে কে জানে? কে জানে? এত সাহস হয় কিভাবে? এই দুনিয়াতে আপনি আপনার নিজের ইচ্ছায় আসেন নাই, আবার আপনি এই দুনিয়ায় যত বড় রাজা হন, যত বড় ক্ষমতাবান হন, যত বড় পাওয়ারফুল হন, আপনি কিন্তু আল্লাহর ধরার পড়তে হবে কি হবে না? দুনিয়া, ক্ষমতা, পাওয়ার, প্রভাব প্রতিপত্তি যা কিছু থাকুক না কেন, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরে যাইতে হবে কি হবে না? দুনিয়ার কাফেররা, মুশরিকেরা, দুর্নীতিবাজরা, জালেমরা, ওগো জালেমরা, তোমাদেরকে সাবধান করে বলি, যত বড় জালেম হও, যত বড় আল্লাহর অবাধ্য হও, সীমা লঙ্ঘন করো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জালেমরা, আল্লাহর অবাধ্যরা, সীমা লঙ্ঘনকারীরা, তোমরা যত বড় পাওয়ারফুল হও না কেন, তোমাদের থেকেও বড় বড় জালেমরা কিন্তু আল্লাহ তাআলার কাছে ধরা পড়ে গেছে, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, তোমরা মুসলমান না হয় মৃত্যুবরণ করিও না। যদি মুসলমান না হয় মৃত্যুবরণ করো, তাহলে খবর আছে না নাই? আহারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাই সাবধান করতেছেন, সতর্ক করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, আমরা কিন্তু ওয়াদা দিয়ে এসেছি। মনে কি আছে? মনে তো নাই। আপনি আজকের এই দিনে আপনি আজকে থেকে 1 মাস আগে আপনি কি দিয়ে খেয়েছেন মনে আছে? কি কথা বলেছেন মনে আছে? কোথায় গেছেন কি মনে আছে? মনে নাই। তার মানে কি প্রমাণ হয় আপনি সেদিন কিছুই খান নাই? এটা প্রমাণিত হয় আজকের এই দিনে, আজকে থেকে 1 মাস আগে বা 2 মাস আগে বা 2 বছর আগে, আজকের মনে করেন 26 তারিখ, নভেম্বরের 26 তারিখ 2011 সালে আপনি আজকের এই দিনে কি খাইছেন মনে আছে? তাতে কি প্রমাণিত হয় আপনি কিছুই খান নাই? এটা প্রমাণিত হয়। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিশ্রুতি দিয়ে এসেছি, আমাদের মনে নাই, জাস্ট মনে নাই। কিন্তু মনে না থাকাটা কোনো গুনাহ নয়, কোনো অপরাধ নয়, কোনো অন্যায় নয়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করার জন্য, সতর্ক করার জন্য, আমাদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য হাজার হাজার নবী রাসূলকে পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলগণ এসেছেন, আমাদেরকে বারবার সাবধান করেছেন, সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠিয়েছেন, তারা আমাদেরকে বলেছেন, খবরদার খবরদার, তোমরা কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রতিশ্রুতি দিয়ে এসেছ। সুবহানাল্লাহ। কি মনে আছে? তোমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
কাছে প্রতিশ্রুতি দিয়ে এসেছো, আরে দুনিয়ায় তোমরা চিরকাল থাকবে না, আবার তোমরা কিছুদিন পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছে যাবে। কি যাবো কি যাবো না? যাবো না? আল্লাহ রাব্বুল আলামিন তাই আমাদেরকে বলতেছেন, বান্দা বেশি বাড়িও না, বেশি বাড়িও না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তুমি আমার কাছে ধরা পড়বা, আমার ধরা কঠিন ধরা, তোমরা অবশ্যই আমার কাছে ধরা কিন্তু পড়বা, বেশি বাড়িও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, এই যে লম্বা প্রক্রিয়া, আল্লাহর কাছে ওয়াদা দিলাম, দুনিয়াতে আসলাম, আল্লাহর কাছে আমরা ফিরে গেলাম, বিশাল লম্বা সময় মনে হচ্ছে, দুনিয়ার জিন্দগিটাই তো 80 বছর 100 বছরের জিন্দগি বড় হচ্ছে, কিন্তু না না না, আর কিয়ামতের ময়দানে মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার কাছে মনে হবে যেন একটা দিনের মতো। কি বোঝা যায়? কথাগুলি বোঝা যায়? বোঝা যায়? আপনার কাছে মনে হবে একটা দিনের মতো, যেমন একটা দিনের মধ্যে যেমন সকালবেলা থাকে, একটা দিনের মধ্যে যেমন দুপুর বেলা থাকে, একটা দিনের মধ্যে যেমন বিকাল বেলা থাকে, কি থাকে না? থাকে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন, তোমরা সকালবেলা আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিয়েছ, আল্লাহকে আমরা অবশ্যই মানব, আল্লাহ আপনাকে সিজদা করব, আপনাকে মানব, আপনার আইন কানুন মানব, আপনার বিধান মানব, আল্লাহ গো আপনাকে সিজদা করব, আপনার অবাধ্য হব না, সীমা লঙ্ঘন করব না। আমরা সেই দিন কিন্তু সবাই আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিয়েছি, আল্লাহ অবশ্যই অবশ্যই আমরা তোমাদেরকে, আল্লাহ আপনাকে মানব। কি বলছি কি বলি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনটাকে দুপুরের সময়ের মতো একটা সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আবার আমরা চলে যাব, যাওয়ার পরে মনে হবে একটা দিনের সকালবেলা আল্লাহকে প্রতিশ্রুতি দিলাম, দুপুরবেলার সময়টাতে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, আর বিকালবেলা সূর্য ডুবার আগে আমরা আল্লাহর সান্নিধ্যে পৌঁছে গেছি। كأنهم يوم يرونها لم يلبثوا إلا عاشية أو ضحاها। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দা খুব বেশি বড় মনে হবে না, 100 বছরের জিন্দগি মনে হবে না, 80 বছরের জিন্দগি মনে হবে না, তোমার কাছে মনে হবে একটা দিনের মতো সকালবেলা আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিয়েছ। দুপুরবেলা আমি তোমাকে পরীক্ষা করলাম, বিকালবেলা তুমি আমার কাছে চলে এসেছ, এবার আমি মালিকি ইয়াউমিদ্দিন পড়ি কি পড়ি না? অর্থ কি? আল্লাহ হচ্ছেন বিচার দিবসের মালিক। বলেন আল্লাহু আকবার। আরে মানুষ কি বুঝে? আপনি কোন ধান্দায় পড়ে আছেন? আপনার সামনে মৃত্যু অপেক্ষা করতেছে, আপনি আল্লাহর সম্মুখে যাইতে বাধ্য কি বাধ্য না? আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। তোমার কাছে একটা দিনের মতো মনে হবে, এজন্য আখিরাতের অনেকগুলি নাম রয়েছে। আখিরাতের অনেকগুলি নাম রয়েছে, যেমন ইয়ামুল আখিরা, ইয়ামুল কিয়ামা, ইয়ামুল হক, ইয়ামুল কারিয়া। পড়ছেন না এগুলা? তদ্রুপ একটা নাম রয়েছে ইয়ামুল হাসরা। হাসরা মানে অনুতপার দিন, অনুশোচনার দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করার জন্য নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন।
আল্লাহ তাআলা আমাদেরকে বারবার সাবধান করে বলতেছেন, যালিকাল ইয়াউমুল হক, সেদিন কিন্তু খুবই সত্য। বলেন জান্নাত সত্য না মিথ্যা? কোরআন সত্য না মিথ্যা? মৃত্যু সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আজকের আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকার বিজ্ঞানীরা তারা পর্যন্ত স্বীকার করেছে না, আমরা আসলে দুনিয়ায় কেউ থাকতে পারবো না। ঠিক কি না? তারাও স্বীকার করেছে যে তারা এই দুনিয়াতে থাকতে পারবে না। আজ পর্যন্ত কোনো ট্যাবলেট তৈরি করতে পারলো না। কত বিজ্ঞানের উৎকর্ষ হয়ে গেল, কিন্তু তারা মৃত্যু থেকে বাঁচানোর মতো একটা ট্যাবলেট তৈরি করতে পারলো না। পারছে স্যার? হ্যাঁ, পারবে? কোনোদিনও পারবে না স্যার বলছে। তাহলে সুখে থাকি দুঃখে থাকি, আল্লাহর অবাধ্য হয়, নাফরমানি করি, আল্লাহকে মানি আর না মানি, কি হিন্দু কি মুসলমান কি কাফের কি মুশরিক কি জ্ঞানী কি শিক্ষিত কি অশিক্ষিত, সবাই কিন্তু স্বীকার করেছে মৃত্যু আমাকে বরণ করতে হবে। মৃত্যু বরণ করার পরে তার কাছে যখন সব কিছু স্পষ্ট হয়ে যাবে, এইমাত্র আল্লাহকে আমি প্রতিশ্রুতি দিলাম, আল্লাহ আপনাকে মানব, আপনাকে স্বীকার করব, আপনার আনুগত্য করব, সিজদা করব, আপনার হুকুমগুলি মানব, আপনি যা নিষেধ করেছেন তা মানব। কিন্তু দুপুরের সময়টাতে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করলেন, এই পরীক্ষায় কিন্তু সবাই পাশ করবে। কি মনে হয় সবাই পাশ করবে? পাশ করবে? আল্লাহ তাআলা বলছেন, যালিকা ইয়াউমুত তাগাবুন, সেদিনটা হবে, সেদিনটা হবে হার জিতের দিন। সুবহানাল্লাহ। সেদিন হবে হার জিতের দিন। অনেক মানুষ হেরে যাবে, অনেক মানুষ কিন্তু জিতে যাবে। সুবহানাল্লাহ। কি আপনারা হারার দলে না জেতার দলে? কোন দলে আছেন? একটু নারে তাকবীর দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা কোন দলে আছে? হারার দলে না জেতার দলে? আহারে, কিছু মানুষ কিন্তু হারবে এটা বিশ্বাস করেন। আপনার চোখের সামনে যে ভাইটা আছে, যার সাথে চলেন, আপনি কিন্তু দুনিয়াতে খুব ভাব নিয়ে চলে, ঠিক আছে? আপনার অনেক জ্ঞান, আপনার অনেক মেধা, আপনার অনেক ক্ষমতা, অনেক বড় দাপট, কিন্তু কাল কিয়ামতের ময়দানে দেখবেন আপনি কিন্তু হারার দলে আছেন। কোন দলে? মাথায় তেল দিয়ে চিরুনি করে ঘুরেন, কলা টৌসা করে ঘুরেন, কি লাভ? কি লাভ? আপনি এত ক্ষমতা, এত দাপট, কিন্তু আপনাকে দেখে আমার মায়া হয়। আপনি প্রভাব করে চলেন, অহংকার করে চলেন, দাপট দিয়ে চলেন, কিন্তু আপনার দেখলে আমার মায়া হয়। আপনি কিছুদিন পরে কিন্তু হেরে যাচ্ছেন, ঠিক কিনা? যালিকা ইয়াউমুত তাগাবুন, আল্লাহ তাআলা বলছেন সেই দিনটা হবে হার জিতের দিন। যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেদিন যারা হারে যাবে, সেদিন তারা বড় দুঃখিত হবে, আফসোস করবে, অনেক বেশি আফসোস করবে। আর যারা জিতে যাবে তারা খুশি হবে, তারা আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, আজকে আমরা সার্থক সফল, তোমার ওয়াদা বড় সত্য। আল্লাহ, আপনি যে আমাদেরকে ওয়াদা দিয়েছিলেন, আপনাকে মানলে আমাদেরকে ক্ষমা করা হবে, আমাদেরকে জান্নাত দেওয়া হবে, আমাদেরকে আল্লাহ তাআলা আমরা সম্মানিত করবেন। আল্লাহ, আমরা আজকে সেটা পেয়ে গেছি। কোন সুবহানাল্লাহ। সময় তো সংক্ষিপ্ত, আমার কয়টা পর্যন্ত বলছেন? সম্মানিত হাজিরিন, কিছু মানুষ কিন্তু হারতেছে, কিছু মানুষ কিন্তু হারতেছে। এই মানুষগুলি আমাদের সমাজে আছে না নাই? আছে। এজন্য এরা যত বড় দাপড়ালা হোক, ক্ষমতা বানা হোক,
এরা যত বড় সম্পদশালী হোক না কেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। কি নেতা হইলেন? আল্লাহ তাআলা বলছেন এর মতন তোমরা হইও না। কি ক্ষমতাবান হলেন, কি দাপটওয়ালা হলেন, আল্লাহ তাআলা আপনার ব্যাপারে বলতেছেন তোমরা কিন্তু এই লোকটার মতন হইও না। আহারে কি দাপটওয়ালা, ক্ষমতাওয়ালা, কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন এই লোকটার ব্যাপারে? আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করে বলতেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। এরা হচ্ছে ফাসিক, যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহকে মানে না, আল্লাহর বিধানকে মানে না, আল্লাহর দ্বীনকে সম্মান করে না, আখিরাতকে বিশ্বাস করে না, কোরআনের বিধানকে মানে না, কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক, নামাজের রাজ প্রতিষ্ঠিত হোক যারা চায় না, আল্লাহ তাআলা এদেরকে ফাসিক বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন কখনো তোমরা তাদের মতো হইও না, তাদের মতন হওয়া যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সত্য কিন্তু প্রমাণিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন সেদিন সবাই আল্লাহকে বিশ্বাস করবে, অবশ্যই সেদিন আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বিশেষ বার্তার আগমন, মাহমুদুল ভাইয়ের আগমন। আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহকে মানো না, তার একটাই কারণ, ভালো করে খেয়াল করেন, আল্লাহকে না মানার একটা মাত্র কারণ, একটা মাত্র কারণ, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। তোমাদের যদি ইলমুল ইয়াকিন থাকতো, ইয়াকিন থাকতো, তাহলে তোমরা এভাবে চলতে পারতে না। আর মৃত্যুবরণ করার পরে প্রত্যেকের ইলমুল ইয়াকিন হয়ে যাবে লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। আল্লাহ তাআলা বলছেন কাল কিয়ামতের ময়দানে যখন পৌঁছে যাবে সব কিছু তার কাছে স্পষ্ট হয়ে যাবে। জান্নাত দেখবে, জাহান্নাম দেখবে, পুলসিরাত দেখবে, মিজান দেখবে, যেই কথাগুলি আপনাদেরকে কোরআন হাদিস থেকে বলা হয় সব কিছু দেখার পরে কোনো সন্দেহ কি কার মধ্যে থাকবে? থাকবে? কার সন্দেহ থাকবে? থাকবে কোনো সন্দেহ? কোনো সন্দেহ থাকবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাল কিয়ামতের ময়দানে কিন্তু তোমরা সবাই স্বীকার করবে, সবাই বুঝতে পারবে। ইয়াউমাই ইয়াতাযাক্কারুল ইনসানু আন্না লাহুল যিকরা। আল্লাহ তাআলা বলেছেন সেদিন মানুষ বুঝবে, উপলব্ধি করবে, ভালো করে জানবে, কিন্তু তার এই জানা, তার এই বুঝ তার কি কাজে আসবে? কোনো কাজে আসবে না। আপনারা কি বলেন? একটা মানুষ মৃত্যুবরণ করার পরে সে জান্নাত দেখলো, জাহান্নাম দেখলো, পুলসিরাত দেখলো, মিজান দেখলো, আল্লাহকে দেখলো, আল্লাহর প্রত্যেকটি ওয়াদা সত্য ভাবে সে পাইলো। আপনারা কি মনে করেন এই লোকটা আবার দুনিয়াতে ফিরে আসবে, আবার আল্লাহকে মানবে, আবার সে আল্লাহ তাআলার ইবাদত করার কোনো কি সুযোগ তাকে দেওয়া হবে? 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 ভাই শেষ করে দেবেন কি? হ্যাঁ, তার মানে ভালো করে শুনেন, খেয়াল করে শুনেন, এই যে পরীক্ষার দিন আপনি রয়েছেন, এটা কিন্তু পরীক্ষার দিন, পরীক্ষার দিন। অতএব আপনি একবার চলে যাওয়ার পরে হয় আপনার জীবনে জান্নাত অথবা আপনার সম্মুখে জাহান্নাম, অথবা জান্নাত অথবা জাহান্নাম, তৃতীয় কোনো কিন্তু পথ নাই। আছে? সামনে কোনো পথ আছে? কোনো অপশন আছে? আপনি হয় জান্নাতে যাবেন, না হয় জাহান্নামে যাবেন। এজন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কান্না করতেন, বলতেন আল্লাহ আমি যদি খড়কুটা হইতাম। আমরা মানুষ, আমাদের ধরাটা এখানে, আমাদের মানুষ,
আমাদের ধরাটা এখানে যে আমাদেরকে আল্লাহর সম্মুখে যাইতে হবে, আমাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আল্লাহর বিচারের সম্মুখীন আমাদেরকে হতে হবে। কোনো ছাগল গরু, কোনো কীট পতঙ্গ এদের জন্য জান্নাত জাহান্নাম নাই। আমরা মানুষ, আমাদের সম্মুখে হয় জান্নাত না হয় জাহান্নাম। এখন যারা জাহান্নামের পথে চলে, আমরা কি তাদের পথে চলবো? যারা এই সমাজে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক চায় না, তারা জান্নাতি না জাহান্নামী? যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে না, কোরআনের বিধান প্রতিষ্ঠিত হোক চায় না, যারা কোরআনকে মানে, কোরআনকে ভালোবাসে, কোরআনের কথা বলে, তাদেরকে মানে না, এরা কি জান্নাতি মানুষ? অতএব সাবধান, খুব সাবধান। এখানে যদি আপনি ভুল করেন, এই ভুলের খেসারত আপনি কোনো কিছু দিয়ে পূরণ করতে পারবেন না। অবশ্যই আল্লাহকে আপনি স্বীকার করবেন। কাফের মুশরিকরা সবাই আল্লাহকে স্বীকার করবে, কিন্তু সেদিন কোনো কাজ হবে না। এই জন্য আপনাকে সেই স্মরণ করে দিচ্ছি, আপনি কিন্তু ওয়াদা দিয়ে এসেছেন এবং এই পরীক্ষার মধ্যে পড়ে গেছেন। মৃত্যুর পরে আপনি আবার আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যাবেন। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমাদেরকে যে পরীক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই পরীক্ষায় যেন আমরা উত্তীর্ণ হতে পারি, আল্লাহকে মানতে পারি, আল্লাহর বিধানগুলি মেনে চলতে পারি, তার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।